বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী পদ থেকে পদত্যাগ করা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মনোনীত করেছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে সচিবালয় দলের স্থায়ী কমিটির সভা শেষে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ নেতা। ২০১১ সালে তিনি দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নেন এবং ২০১৬ সালে জাতীয় কাউন্সিলে মহাসচিব নির্বাচিত হন। এরপর প্রায় ১.৫ দশক ধরে কঠিন সময়ে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন। খালেদা জিয়ার কারাবন্দিত্ব এবং তারেক রহমানের দেশের বাইরে অবস্থানের সময় বিএনপির সাংগঠনিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ফখরুল। আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক চাপ, মামলা ও গ্রেপ্তারের মুখেও তিনি দলের অবস্থান ধরে রাখেন। কয়েক দফা কারাবরণ করেও নেতাকর্মীদের পাশে ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের জন্য তার ত্যাগ ও কঠিন সময় নেতৃত্ব তাকে বিএনপির ভেতরে একজন গ্রহণযোগ্য ও ধৈর্যশীল নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এখন তার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা যতটা স্পষ্ট হচ্ছে, ততই সামনে আসছে বিএনপির পরবর্তী মহাসচিব কে হবেন এই প্রশ্ন। আলোচনায় সবচেয়ে বেশি রয়েছে স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নাম। দলের অভ্যন্তরীণ সূত্র বলছে, জাতীয় কাউন্সিলের আগে একজন ভারপ্রাপ্ত মহাসচিব নিয়োগ দেওয়া হতে পারে, পরে কাউন্সিলের মাধ্যমে স্থায়ী সিদ্ধান্ত আসতে পারে। রিজভী নির্বাচনে অংশ নেননি এবং মন্ত্রিসভাতেও নেই, তাই তাকে ভারপ্রাপ্ত মহাসচিব করার সম্ভাবনা দেখছেন দলের কেউ কেউ। অন্যদিকে মির্জা ফখরুল ইসলামের পদত্যাগের পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে কে আসবেন সেটিও এখনও চূড়ান্ত নয়। বর্তমান মন্ত্রিসভার কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে, আবার নতুন কাউকেও আনা হতে পারে। রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট সংসদে ভোট হবে।